তো স্পেশাল সামারি রিভিশন বা এসআইআর ভোটার তালিকা আপডেটের একেবারে চূড়ান্ত পর্যায়ে আমরা চলে এসেছি। মানে লক্ষ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণের সময় বলতে গেলে এসেই গেছে, হাতের সময় কিন্তু আর বেশি নেই। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ যত এগিয়ে আসছে, লক্ষ লক্ষ মানুষের মনে কিন্তু একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় নামটা থাকবে তো? আচ্ছা, তাহলে চলুন সবার আগে পুরো প্রক্রিয়াটার যে গুরুত্বপূর্ণ তারিখগুলো আছে, মানে টাইমলাইনটা, সেটা একবার দেখে নিই। দেখুন, ১৪ই ফেব্রুয়ারির শুনানি পর্ব শেষ হয়ে গেছে। এখন যেটা চলছে সেটা হলো ডেটা ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের কাজ। এর ডেডলাইন হলো ২১শে ফেব্রুয়ারি, আর এই সব কিছু শেষ হলেই একেবারে মাসের শেষে ২৮শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টটা পাবলিশ করা হবে। এবার আসা যাক আসল কথায়। বেশ কয়েকটা বড় গ্রুপ আছে যাদের ভোটারদের তথ্য খুব ভালোভাবে এখন খতিয়ে দেখা হচ্ছে, আর প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রেই কিন্তু কিছু আলাদা আলাদা সমস্যা আছে। চলুন তাহলে এক এক করে ব্যাপারগুলো একটু পরিষ্কার করে বোঝা যাক। তো প্রথম যে গ্রুপটার কথা বলবো সেটাই আসলে সবথেকে বড়। এই গ্রুপে এমন ভোটাররা আছেন যাদের জমা দেয়া নথিগুলো আরেকবার করে চেক করার দরকার পড়েছে। সংখ্যাটা শুনলে অবাক হতে হয়, প্রায় ২৭ লক্ষ ভোটার। ভাবুন একবার, এদের ডেটা একবার আপলোড হয়ে যাওয়ার পরেও আবার নতুন করে সবটা ভেরিফাই করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন এমনটা হচ্ছে? আসলে এই ২৭ লক্ষ ভোটার একটা বড়, প্রায় ১.৫ কোটি ভোটারের গ্রুপের অংশ, যাদের ডেটাতে কিছু সমস্যা পাওয়া গেছে। টেকনিক্যাল ভাষায় যেগুলোকে বলা হচ্ছে নো ম্যাপিং আর লজিক্যাল ডিসক্রিপেন্সি। সোজা কথায় তথ্যে কিছু গরমিল আছে, আর ঠিক এই কারণে এদের সব ডকুমেন্ট আবার দ্বিতীয়বার করে যাচাই করতেই হচ্ছে। আচ্ছা, এটা তো গেল প্রথম গ্রুপ। এবার আসি দ্বিতীয় গ্রুপটার কথায়। এদের পরিস্থিতিটা আরও একটু অন্যরকম, মানে বেশ একটা অনিশ্চয়তার মধ্যে আছে এরা, মূলত ডকুমেন্টের সমস্যার কারণে। এখানে সংখ্যাটা আরও বড়, প্রায় ৫০ লক্ষ। এই বিশাল সংখ্যক ভোটারের ভাগ্য এখন পুরোপুরি নির্ভর করছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, মানে ইআরওদের ওপর। ওনারাই ফাইনাল সিদ্ধান্তটা নেবেন। তো সমস্যাটা ঠিক কি হয়েছে? হয়েছেটা হলো, শুনানির সময় নির্বাচন কমিশন যে নির্দিষ্ট ডকুমেন্টগুলো চেয়েছিল, এই ব্যক্তিরা সেগুলো হয় জমা দিতে পারেননি, বা যেগুলো দিয়েছেন সেগুলো অসম্পূর্ণ বা ভুল ছিল। আর তার ফলে এদের স্ট্যাটাসটা এখনও ঝুলে আছে, মানে অমীমাংসিত। আর এখন ইআরওরা এই কেসগুলোই আবার নতুন করে দেখছেন। এবার আসি তৃতীয় গ্রুপটার কথায়। এখানে সমস্যাটা আবার অন্য। ডেটা আপলোডই করা হয়নি সময় মতো, আর এর ফলে আরও একদল ভোটার কিন্তু বেশ ঝুঁকির মধ্যে পড়ে গেছেন। সংখ্যাটা হলে ১,১৪,৭৭২। এদের ক্ষেত্রে যা হয়েছে, শুনানির পরে যে তথ্যগুলো পোর্টালে আপলোড করার কথা ছিল সেটা ১৪ই ফেব্রুয়ারির ডেডলাইনের মধ্যে করাই হয়নি। আর এই যে ডেটা আপলোড হলো না, এর ফলে একটা বেশ চিন্তার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাথমিক যা বিশ্লেষণ, তাতে দেখা যাচ্ছে এই গ্রুপের মধ্যে প্রায় ৬০% অবৈধ ভোটার হওয়ার সম্ভাবনা, আর বাকি ৪০% সম্ভবত বৈধ। এইখানেই আসল সমস্যাটা। এই যে ৪০% বৈধ ভোটার, মানে যাদের সব ঠিকঠাক আছে, তারাও কিন্তু একটা জটিলতার মধ্যে পড়ছেন, কারণ ডেটা তো আপলোড হয়নি। তাই সম্ভাবনা আছে যে ২৮শে ফেব্রুয়ারির লিস্ট থেকে এদের নামটাও প্রথমে বাদ পড়ে যাবে। সেক্ষেত্রে তাদেরকে আবার নতুন করে ফর্ম ৬ ফিল আপ করে ভোটার হওয়ার জন্য আবেদন করতে হতে পারে। স্বাভাবিকভাবেই এত বড় একটা গাফিলতির পর একটা প্রশ্ন তো আসেই যে এর দায় কার? আর এই পরিস্থিতিটা নির্বাচন কমিশনকে কিন্তু বেশ কড়া পদক্ষেপ নিতে বাধ্য করেছে। যেসব ইআরওরা এই ডেডলাইনের মধ্যে ডেটা আপলোড করতে পারেননি, নির্বাচন কমিশন তাদের প্রত্যেককে শোকজ নোটিশ পাঠাচ্ছে, মানে এই ডিউটিতে গাফিলতির জন্য তাদের কাছে কৈফিয়ত চাওয়া হচ্ছে। তো আমরা দেখলাম যে অনেকগুলো কেস এখনও ঝুলে আছে, মানে সেগুলোর সিদ্ধান্ত হওয়া বাকি। কিন্তু এর মধ্যেই শুনানি প্রক্রিয়ার মাধ্যমে বেশ কিছু সংখ্যক ভোটারকে কিন্তু ফাইনালি অযোগ্য বলে ঘোষণা করা হয়ে গেছে। এখন পর্যন্ত যে কনফার্ম সংখ্যাটা জানা যাচ্ছে সেটা হলো ২,৪৩,৮৪০। এই ভোটারদের নাম ফাইনাল লিস্ট থেকে যে বাদ যাচ্ছে সেটা একেবারে নিশ্চিত। তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? একদিকে লক্ষ লক্ষ ভোটারের রিভিউ এখনও চলছে, আবার অন্যদিকে প্রায় ২.৫ লক্ষ নাম যে বাদ যাচ্ছে সেটাও কনফার্মড। তাহলে সব মিলিয়ে ফাইনাল লিস্ট থেকে মোট কতগুলো নাম কাটা যাবে? এটাই কিন্তু এখন $1,000,000 কোয়েশ্চেন। আর এর পরিষ্কার উত্তরটা জানতে হলে আমাদের সবাইকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে